না, এটা খুবই সীমিত একটা সুবিধা, আর আমি এটাকে সুবিধাও বলবো না। কারণটা হচ্ছে যেটা আবার সমালোচক বলে গেলেন যে এটা বেসিক্যালি ডাবল ট্যাক্সেশন। আমরা একটা ঝুঁকি যখন গ্রহণ করি, সেই ঝুঁকি একটা ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্যাপাসিটিটা রেখে বাকি অংশটা পুনর্বিমা করেন। তাহলে আমরা গ্রাহকের যে প্রিমিয়ামটা নিচ্ছি সেটার উপরেই কিন্তু আমরা কোম্পানি একটা ট্যাক্স দিচ্ছি, এবং সেই প্রিমিয়ামের একটা অংশ যখন আমি পুনর্বিমা করছি আবার ঝুঁকিটাকে ডিস্ট্রিবিউশনের জন্য, তখন তার উপরে যে ট্যাক্সটা করা হচ্ছে এটা আসলে পিওরলি ডাবল ট্যাক্সেশন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা বহু বছর যাবৎ এই দাবিটা তুলে আসছি, কিন্তু সরকার এটার ব্যাপারে খুব একটা কিছু পদক্ষেপ নিচ্ছেন না। তবে এইটুকু আশার বাণী, হয়তো 10% থেকে 5% আসছেন। যদি নীতি নির্ধারকরা বুঝতে পারেন তাহলে হয়তো আগামী দিনে এটা কমেও আসতে পারে। আমি মনে করি এটা ডাবল ট্যাক্সেশন, এটা কোনোভাবে থাকাই উচিত না। তারপরেও অন্তত কিছু না পাওয়ার চেয়ে কিছুটা পাওয়া গেল, এইটুকু হয়তো সান্ত্বনা। কিন্তু ভবিষ্যতে আমরা মনে করি যে বিমার বৃদ্ধির স্বার্থে এটা থাকা উচিত না। বাংলাদেশ থেকে বিমা খাত একটা সম্পূর্ণ অনেক সম্ভাবনাময় একটা খাত। সরকার এখান থেকে অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে, অর্থনীতির একটা বড় ভূমিকার ব্যবস্থা করতে পারে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, আপনি যে প্রশ্নটা আমার সহ-আলোচককে করেছিলেন, যে নীতি নির্ধারকদের কাছে আমার কাছে মনে হয়েছে যে তাদের মাথায় নেই হয়তো বিমা শব্দটা। তারা অনেক খাত, অনেক বড় বাজেট দিয়েছে। আমি একটা কথা বলতে চাই এই সুযোগে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন ধরনের এই সেফটি নেট ইস্যুর কথা বলতেছেন, বিভিন্ন কার্ডের কথা বলতেছেন, এখানেও কিন্তু বিমাকে সংযুক্ত করা যায় অতি সামান্য প্রিমিয়াম দিয়ে। উনি দিচ্ছেন একটা খুব ভালো পদক্ষেপ, যে একটা গরিব পরিবার এই কার্ডের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, তাদের সাংসারিক ব্যবস্থা করতে পারবে। কিন্তু এই যিনি জীবিকা মানে যার উপার্জনে সেই পরিবারটা চলছে, এই কার্ডে হয়তো উনি যতদিন জীবিত আছেন সেই সুবিধাটা হয়তো পাবেন, কিন্তু উনি যদি মারা যান তাহলে সেই পরিবারটা কীভাবে চলবে? এখানেও যদি সামান্যভাবে একটা বিমার সুবিধাটা যোগ করা যেত অত্যন্ত কম প্রিমিয়ামে, কারণ যখন আপনি কোটি কোটি লোককে আনবেন খুব ক্ষুদ্র প্রিমিয়ামে কিন্তু এই সুবিধাটা দেওয়া যায়। তো বিমার চিন্তাটা যদি নীতি নির্ধারকদের মাথায় থাকতো তাহলে এই পরিকল্পনাগুলোর সাথেও কিন্তু বিমাকে যোগ করা যেত। আরেকটা কথা, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্যে শুনলাম যে উনি বলছেন যে ক্রমান্বয়ে স্বাস্থ্য বিমাটা, এইটা একটা উপযুক্ত সময় যে সেই স্বাস্থ্য বিমাটাকে প্রপার পরিকল্পনা নিয়ে ইউনিভার্সাল হেলথ সাপোর্ট হিসাবে সুন্দরভাবে চিন্তা করা যায় এবং খুব দ্রুততম সময়ে এটা বাস্তবায়ন করা সম্ভব।